আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার লাইফে ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি কোনো ভিডিও বানাচ্ছি। আজ ভিডিওর টপিকস হচ্ছে 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আর বিএমএস দিয়ে কিভাবে 12 ভোল্ট আউটপুট নেওয়া যায়। এর জন্য আমাদের প্রয়োজন 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি। এগুলো মার্কেটের যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আর একটি বিএমএসটা আপনার 20 এম্পিয়ারের, এগুলো 10 এম্পিয়ারেরও পাওয়া যায়। চেষ্টা করবেন সব সময় 20 এম্পিয়ারের বিএমএসগুলো নিতে, এগুলো টেকসই এবং কার্যকরী। আমার বিএমএসটা নিচে 80 টাকা, আর এই সানফোর্ডের ব্যাটারিগুলো নিচে আপনার 100 টাকা পিস। দেখতে পাচ্ছেন কি না বলতে পারবো না, এখানে আছে দেখেন, দেখানোর একটু চেষ্টা করি। 3.7 ভোল্ট 7000 mAh ব্যাটারি। এরপর আমাদের ব্যাটারিগুলো সিরিজ সংযোগ করে নিতে হবে। সিরিজ সংযোগ বলতে প্রথম ব্যাটারির প্লাস দ্বিতীয় ব্যাটারির মাইনাসের সাথে এবং দ্বিতীয় ব্যাটারির প্লাস তৃতীয় ব্যাটারির মাইনাসের সাথে, এভাবে সিরিজ সংযোগ করে নিতে হবে। এবং প্রত্যেক সিরিজ সংযোগের অংশ থেকে একটি করে তার বাইর করে নিতে হবে, যাতে করে আমাদের বিএমএসের সংযোগটা আমরা ভালোভাবে দিতে পারি এবং সহজভাবে দিতে পারি। এজন্যে আমি তারগুলো আগে থেকে সংযোগ করে নিয়েছি। ব্যাটারি 3টি সংযোগ করার পরে আমরা মিটার দিয়ে মেপে দেখব আমাদের ব্যাটারি সংযোগটি সঠিক হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন মিটারে দেখাচ্ছে 11.47 ভোল্ট। আমাদের ব্যাটারিটি সংযোগ সঠিক হয়েছে। ব্যাটারিতে চার্জ ফুল না থাকার কারণে আপনার ভোল্ট 12 দেখাচ্ছে না। পরবর্তীতে ফুল চার্জ করে আবার একটি ভিডিও দেব। এরপর আমরা ব্যাটারি 3টা যে কোনো টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব, সৌন্দর্যের কারণে, যাতে করে ব্যাটারিগুলো ছড়িয়ে ছিটিয়ে না যায়, কানেকশন ছুটে না যায়। একটু টাইট করে টেপগুলো পেঁচিয়ে নেবেন। এবার আমরা বিএমএস এর সাথে সংযোগ দেব। চেষ্টা করবেন ব্যাটারিটি এবং বিএমএসটি একটি ভালো কোম্পানির নেয়ার, যাতে করে দীর্ঘদিন টেকসই হয়। বিএমএসটি ব্যাটারির সাথে সঠিকভাবে সংযোগ হয়েছে কি না দেখার জন্যে মিটার দিয়ে প্লাস এবং মাইনাস চিহ্ন ধরলে মিটারে বোঝা যাবে যে ব্যাটারি ব্যাগটি সঠিকভাবে সংযোগ হয়েছে কি না। যেহেতু মিটারে দেখাচ্ছে 11.61 ভোল্ট, সেহেতু আমাদের ব্যাটারি ব্যাগটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। আপনারা বলতে পারেন ব্যাটারিটি কিভাবে চার্জ এবং ডিসচার্জ করব। এই প্লাস এবং মাইনাস অংশ থেকেই ব্যাটারি চার্জ এবং ডিসচার্জ করা যায়।